আমাদের ক্লাসের আজকের টপিক হচ্ছে গুগল সার্চ কনসোল। ওকে, সার্চ কনসোলটা কি? সার্চ কনসোলটা আগে একটু আলোচনা করে নেই। গুগল সার্চ কনসোলের পূর্ব নাম ছিল গুগল ওয়েব মাস্টার টুল। গুগলের নিজস্ব একটা টুল, এর পূর্ব নাম ছিল গুগল ওয়েব মাস্টার টুল। তো এই সার্চ কনসোলের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত ধরনের ভিজিটর আসে বা আমাদের যত ধরনের কার্যকলাপ হয় ওয়েবসাইটে, সম্পূর্ণ কার্যকলাপ এই সার্চ কনসোলে ট্র্যাকিং করা যায় বা হচ্ছে দেখা যায়। এখান থেকে আমরা রিপোর্ট পাই আমাদের ওয়েবসাইটে একটা পেজ কতখানি র্যাঙ্ক হচ্ছে, বা আমাদের কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক হচ্ছে, কোন কিওয়ার্ডটা কম চলতেছে, বা যে কোন লিঙ্কে ঝামেলা আছে, কোন পেজে ঝামেলা আছে। এই সব জিনিস আমরা এই সার্চ কনসোল থেকে পাই। সার্চ কনসোলটা এক কথায় বলতে গেলে আমাদের ওয়েবসাইটের একটা কন্ট্রোলার। এইখান থেকে আমাদের ওয়েবসাইটের যত ধরনের সমস্যা আছে সবকিছু ফাইন্ড আউট করতে পারি, এবং এইখান থেকে সমস্যার সমাধান করতে পারি। ফাইন্ড আউট করে সমস্যার সমাধান করতে পারি। তাহলে সার্চ কনসোলটা দেখতে কেমন? সার্চ কনসোলটা দেখতে কেমন সেটা দেখতে হলে আমাদেরকে গুগলে সার্চ করে দিতে হবে। গুগল সার্চ কনসোল লিখে সার্চ করে দিলাম, দেওয়ার পরে উপরে দেখেন যে রেজাল্ট আসছে, উপরের এই রেজাল্টটাতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে সবারই বাই ডিফল্ট এরকম আসবে, স্টার্ট নাও লেখা আসবে। হ্যাঁ, তো স্টার্ট নাওতে যেতে হবে। স্টার্ট নাওতে যাওয়ার পরে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা দিয়ে আমাদের এখানে লগ ইন করতে হবে। আমি এটা একটু চেঞ্জ করে নিই, আবার আগেরটা চলে আসছে। তো তো স্টার্টে ক্লিক দেওয়ার পরে জাস্ট আপনাদের এরকম আসবে, এই ইন্টারফেসটা আসবে। হ্যাঁ, তো এই ইন্টারফেসটা আসার পরে আমাদের এখন এখানে কি করতে হবে? এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে, বা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড করে নিতে হবে। ওয়েবসাইটটা আমরা বিভিন্ন ভাবে অ্যাড করতে পারবো। এখানে অনেকগুলো উপায় আছে। তো অনেকগুলো উপায়ের মধ্যে আহ, সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে এনে পেস্ট করে দিব। তাহলে আমরা এইখান থেকে এই ডট কম পর্যন্ত এনে দিব। আর আপনারা হচ্ছে প্যান্থনের যদি লিঙ্ক দেন তাহলে দিবেন ডট আইও, এই পর্যন্ত দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে আমরা একটু এখানে চলে যাই, ডট কম পর্যন্ত নিয়ে আসলাম, এখানে অ্যাড করে দেই, কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাদের আরো বেশ কয়েকটা অপশন চলে আসবে, 4-5টা অপশন চলে আসবে। এখানে দেখেন, এখানে আছে একটা এইচটিএমএল ফাইল, এরপর আছে এইচটিএমএল ট্যাগ, এরপর আছে গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেইন নেম প্রোভাইডার। এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমরা জাস্ট এই যে এইচটিএমএল ট্যাগ এই জিনিসটা ব্যবহার করব। হ্যাঁ, বাদ বাকি যেগুলো আছে এই কোনোটাতেই যাব না, এগুলো কোনোটাতেই যাব না। আমরা সরাসরি যাব এইচটিএমএল ট্যাগ এটাতে। এখানে আসার পরে কি করব? এই যে আছে, কোডটা আছে, এই কোডটাকে আমরা এখান থেকে কপি করে নিব। হ্যাঁ, এই কোডটাকে জাস্ট কপি করে নিব। নেওয়ার পরে আমরা এখন কোথায় চলে যাব? আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে, মানে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করছিলাম, ডাব্লিউপি কোড স্নিপ্ট, মনে আছে? সেই কোড স্নিপ্টে হেডার অ্যান্ড ফুটার অপশনে চলে যাব। এই যে এখানে দেখেন হেডার অ্যান্ড ফুটার অপশন, এইখানে চলে যাব। যাওয়ার পরে এইখানে দেখেন এই যে হেডার, এই হেডার, বডি, ফুটার। আমাদের ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে, হেডার, বডি, ফুটার। তার মধ্যে এখানে দেখেন আমাদের এই যে হেডারটা, আমাদের এই কোডটা কোথায় করতে বলছে, কোথায় প্লেস করতে বলছে? এখানে দেখেন এই যে হেড সেকশন। হ্যাঁ, হেড সেকশন বিফোর দা ফার্স্ট বডি সেকশন, মানে বডি সেকশনের আগে হেড সেকশনে আমাদেরকে কি করতে হবে? এই কোডটা পেস্ট করতে হবে। তাহলে আমরা হেড সেকশনে গিয়ে পেস্ট করে দিব কোডটা, দেখি তারপরে কি হয়। তো এখানে আমাদের অলরেডি একটা কোড আছে, আমরা এটা মুছে দিলাম। আমরা এই কোডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ করে দিলাম। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে আবার আমি সার্চ কনসোলে ফিরে আসলাম। আসার পরে এখন আমার এই কোডটা পেস্ট করা হয়ে গেছে আমার ওয়েবসাইটে। এখন আমার জাস্ট এই ভেরিফাইতে ক্লিক করলেই আমার এই ওয়েবসাইটটা এখানে ভেরিফাই হয়ে যাবে সার্চ কনসোলে। ওকে, দেখেন আমার ওনারশিপ ভেরিফাইড। হ্যাঁ, আমার সার্চ কনসোলে ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেছে। এখন আমি কি করব? গো টু প্রপার্টিতে ক্লিক করে দেব। গো টু প্রপার্টিতে ক্লিক করার পরে আমার এই দেখেন সার্চ কনসোলের মূল ইন্টারফেসটা এখন চলে আসছে, ওপেন হয়ে গেছে। আমার সার্চ কনসোলের যে মূল ইন্টারফেস সেটা এখন ওপেন হয়ে গেছে। এখন সার্চ কনসোলে দেখেন আমার অনেক জিনিস আছে।
এখানে অনেক অপশন আছে, সবকিছুই আমাদের জানতে হবে, সবকিছুই একদম এ টু জেড একটা একটা করে স্টেপ বাই স্টেপ সব জানতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন এখানে আমাদের প্রথমে কি আছে, প্রথমে আমাদের এখানে একটা মেনু আছে। তো এইখানে মেনুটা হচ্ছে মূলত আমাদের এই মেনুটাই। হ্যাঁ, এটাতে ক্লিক করলে, একবার ক্লিক করলে এটা হাইড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে ভিজিবল হয়ে যাচ্ছে। এরপরে আছে কি আমাদের প্রপার্টি। আমরা চাইলে এখানে কি করতে পারবো, এখানে যেমন একটা ওয়েবসাইট অ্যাড করছি, আমরা চাইলে আরো ওয়েবসাইট আমরা এখানে অ্যাড করতে পারবো সেম প্রসেসে। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের এই যে ইয়াটা ওপেন হয়ে যাবে, এখানে ওয়েবসাইটটা দিয়ে দিব, অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে আছে কি ওভারভিউ। আমরা এখন আছি ওভারভিউতে। ওভারভিউটা কি আমার আর ছোট একটা সামারি দেখাবে, এখানে ইনফরমেশনের ছোট একটা সামারি দেখাবে, মানে সব ধরনেরই ইনফরমেশন থাকবে। তো আমরা যদি এইগুলো ডিটেলস দেখতে চাই তাহলে এই যে ভিউ ফুল রিপোর্ট, এখানে ক্লিক করলে আমার যে এই যে রিপোর্টটা আছে এটা টোটাল রিপোর্টটা দেখাবে, ফুল রিপোর্টটা দেখাবে। ওই যে এখানে দেখেন প্রত্যেকটা সেকশনে ভিউ ফুল রিপোর্ট আছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটারই একটু একটু করে রিপোর্ট দেওয়া আছে বা দেখানো আছে। এরপরে কি আছে পারফরমেন্স। পারফরমেন্সটা কি, পারফরমেন্স হচ্ছে সার্চের যে একটা বিষয় বা ইমপ্রেশনের বিষয়। আমার ওয়েবসাইটটা কত মানুষ সার্চ করতেছে, কত মানুষ সার্চ করে দেখতেছে, কত মানুষ ক্লিক করতেছে, সেই জিনিসগুলো দেখাবে। এবং উপরে দেখেন টাইম আছে, আপনি কত দিনের জন্য একটা সামারি দেখতে চাচ্ছেন। এখানে 24 আওয়ার আছে, 7 ডেজ আছে, 28 ডেজ আছে, 3 মান্থ আছে, মোর আছে। এখানে আরো অনেক কিছু আপনি চাইলে কাস্টমাইজ করে সেট আপ করে দিয়ে দেখতে পারবেন। এরপরে এখানে কি দেখেন, এটা কি, এটা হচ্ছে টোটাল ক্লিক। টোটাল ক্লিকটা কি, তার আগে টোটাল ক্লিকের আগে আমাদের টোটাল ইমপ্রেশনটা বুঝতে হবে। এখানে আছে কি টোটাল ইমপ্রেশন। টোটাল ইমপ্রেশনটা হচ্ছে, ধরেন আমি গুগলে একটা কিছু লিখে সার্চ করতেছি, ধরেন আমি গুগলে একটা কিছু লিখে সার্চ করলাম, ডিএসএলআর ক্যামেরা লিখে সার্চ করলাম। এখন এই যে গুগলের পেজটাতে কতগুলা আসছে, রেজাল্ট আসছে। এইখানে ধরেন আমার প্রথম পেজে 10টা রেজাল্ট আসছে, তাই না? প্রথম পেজে 10টা রেজাল্ট আসছে। এই যে 10টা রেজাল্ট আমি এইরকম স্ক্রল করে যে দেখলাম, এই প্রত্যেকটা রেজাল্টে একটা করে ইমপ্রেশন পাইছে। এখানে যে 10টা রেজাল্ট আছে, প্রত্যেকটা রেজাল্টে আমার কাছ থেকে একটা করে কি পাইছে, ইমপ্রেশন পাইছে। এইখানে ক্লিক দিতে হবে না, ক্লিক না দিলেও সেই ইমপ্রেশনটা পাবে। জাস্ট এখানে হচ্ছে যদি ভিজিবল হয়, আমার যে ডেস্কটপ আছে বা আমার যে মোবাইল আছে, মোবাইলের স্ক্রিনে যদি এই রেজাল্টটা চলে আসে, তাহলে সে একটা ইয়া পেয়ে যাবে, একটা ইমপ্রেশন পেয়ে যাবে। এখানে ক্লিক করার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, কিন্তু এই যে ইমপ্রেশনটা আসলো, সে তো ইমপ্রেশন পাইলো। আমি এখানে কি করলাম, 10টা পেজ দেখলাম, তাই না? 10টা পেজ দেখে আমি ক্লিক করলাম কোথায়, অ্যামাজনে। ক্লিক করলাম অ্যামাজনে, তাই না? তাহলে এখন এইখানের বিষয়টা দেখেন, এই যে এইখানে 194, এই 194টা হচ্ছে জাস্ট আমি কি করছি, এইখানে জাস্ট স্ক্রল করছি। গুগলের পেজে আমি শুধু এরকম স্ক্রল করছি। হ্যাঁ, তো গুগলের পেজে এই যে আমি স্ক্রল করছি, এই স্ক্রলের মধ্যে কি আছে, অ্যামাজনটা আছে, তাই না? তো ধরেন এই অ্যামাজনটা, এই অ্যামাজন এইখানে একটা ইমপ্রেশন পাইছে, ঠিক আছে? এইরকম করে আমার এখানে কয়টা হয়েছে, 194টা। 194 জন জাস্ট এইভাবে স্ক্রল করে দেখার সময় আমার ওয়েবসাইটটা তাদের সামনে পড়ছে। এখন এই যে ক্লিকের ব্যাপারটা, ক্লিকের ব্যাপারটা হচ্ছে, আমি যেমন অ্যামাজনের প্রোডাক্টটাতে ক্লিক করলাম, দেখলাম কয়টা, 10টা ওয়েবসাইটের রেজাল্ট আমি দেখলাম, দেখার পরে একটাতে আমি ক্লিক করলাম, অ্যামাজনে ক্লিক করলাম। এইভাবে একটা করে ক্লিক করার পরে আমার এখানে 14টা ক্লিক আসছে। এইরকম 194 জন দেখছে, সেখান থেকে আমার 14টা ক্লিক আসছে, 14 জনে ক্লিক করছে। তো এইটা হচ্ছে মূলত আমাদের ক্লিক বা হচ্ছে সিটিআর। ঠিক আছে, এইখানে দেখেন আমাদের এভারেজ সিটিআর এর একটা মার্ক দিছে, কত পার্সেন্ট, 7.2%। আর এইখানে এভারেজ পজিশন, পজিশনটা হচ্ছে আমার এই তিনটার কম্বিনেশনে আমাকে এখানে একটা পজিশন দেওয়া হয়। যেমন ধরেন আমার যদি হয়, এখানে ধরেন টোটাল ক্লিক যদি বেশি হয় তুলনামূলকভাবে, যেমন ধরেন এখানে কি হবে, এখানে আমার যদি ইমপ্রেশন হয় 100, আর এইখানে ক্লিক যদি হয় হচ্ছে আপনার 25টা বা হচ্ছে 20টা, তাহলে আমার এই পজিশনটা অনেকটাই কমে আসবে, অনেক সামনে চলে আসবে। আর এই পজিশনটা কিভাবে কাজ করে, ধরেন আপনি একটা দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন, 20 জন একসাথে দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন। এখন ফার্স্ট হয় কে, যে সবার সামনে থাকে সে ফার্স্ট হয়, তাই না? আর তার মার্ক কত থাকে, 1 থাকে। যে ফার্স্ট হয়
সে হচ্ছে 1 নাম্বার, তাই না? ফার্স্ট মানে হচ্ছে 1 নাম্বার। আর তারপরে সেকেন্ড পজিশনে কে থাকে, যে হচ্ছে ফার্স্টের থেকে কম পায়, কম মার্ক পায়, সে থাকে সেকেন্ড পজিশনে। এটা হচ্ছে সেই পজিশন। মানে আমি দৌড়াইয়া এই যে যে কিওয়ার্ডটা, আমি যে কিওয়ার্ড দিয়ে এখন সার্চ করছি বা হচ্ছে আমার ওয়েবসাইটে যে কিওয়ার্ড গুলো আমি ইউজ করছি, সেই কিওয়ার্ড গুলো দিয়া আমি এভারেজে 35.7, মানে ধরেন 35, এভারেজে 35 নাম্বার পজিশনে আছি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছি। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিওয়ার্ড ব্যবহার করছি কয়টা, কিওয়ার্ড ব্যবহার করছি হয়তো সর্বোচ্চ 5 থেকে 7টা। এই জন্য সহজে আমাদের এখানে র্যাঙ্কটা বাড়াই দিছে। আমরা যদি কিওয়ার্ড অনেক বেশি ব্যবহার করতাম, তাহলে সেই প্রত্যেকটা কিওয়ার্ড দিয়েই আমাদের ভালো স্কোর অর্জন করতে হইতো, তাহলে আমরা এই এভারেজ পজিশনটা ভালো পাইতাম। আর এইদিকে হচ্ছে এভারেজ সিটিআরটা হচ্ছে এই দুইটার কম্বিনেশনে, হ্যাঁ। তো এইখানে দেখেন আমার টোটাল ইমপ্রেশনটা কত, টোটাল ইমপ্রেশন হচ্ছে 194, আর টোটাল ক্লিক হচ্ছে 14। এই 194 কে শুধু 14 দিয়ে যদি ভাগ দেন তাহলে এই হবে, এই রেজাল্টটা আসবে, হ্যাঁ। এরপরে দেখেন এইখানে একটা বার আছে, এইখানে দেখেন একটা স্কোর বার আছে, বা হচ্ছে এটা কি, এটা আপনার যে একটা রিপোর্ট, রিপোর্ট বার এটা, হ্যাঁ। তো এইখানে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন তারিখে কত ইমপ্রেশন বা কোন তারিখে কত ক্লিক আসতেছে। প্রত্যেকটা দিনের রিপোর্ট আপনি এখানে পাবেন, প্রত্যেকটা দিনের রিপোর্ট পাবেন। তো কবে কতগুলা ক্লিক আসছে, কবে কতগুলার আসছে, ইমপ্রেশন আসছে, সবই আপনি জাস্ট এরকম একটু করে মুভ করে করে দেখতে পারবেন। ওকে, তো দেখেন এখানে প্রত্যেকটা ডেটের বা হচ্ছে 3 দিন পর পর করে হচ্ছে কি করবে, আমাকে রেজাল্ট দিচ্ছে। দেখেন 3 দিন না, একদিন, জাস্ট প্রত্যেক দিনেরই আমাকে রিপোর্ট দিচ্ছে। ওকে, এখান থেকে আমরা তাহলে কি করতে পারবো, এই রিপোর্টটা দেখতে পারবো। এরপরে নিচে কি আছে, এরপরে আছে কোয়েরিজ। কোয়েরিজ কি, কোয়েরিজ বলতে হচ্ছে যেই জিনিসগুলো লিখে মানুষ বেশি সার্চ করে, বা হচ্ছে কিওয়ার্ড, আমার কোন কিওয়ার্ড গুলো ভালো ফর্মে আছে। তাহলে দেখেন আমি আমার ওয়েবসাইটে কতগুলা কিওয়ার্ড ইউজ করছি, এখানে দেখেন টোটাল আছে বেশ কিছু কিওয়ার্ড আছে। তার মধ্যে সবচেয়ে ভালো যে কিওয়ার্ডটা কাজ করে সেটা হচ্ছে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা। এই কিওয়ার্ডটা সবচেয়ে ভালো কাজ করতেছে আমার, যার কারণে এটা আমার সর্বপ্রথমে আসছে, এবং এখানে রেজাল্টে দেখেন সবচেয়ে বেশি রেজাল্ট 18টা ইমপ্রেশন আসছে এই কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে, এরপরে এইখানে দেখেন যে লো ইমপ্রেশনের যে কিওয়ার্ড গুলো আছে এইগুলা আমি এখান থেকে দেখতে পারবো। তাহলে ধরেন আমি এখানে 10টা কিওয়ার্ড ইউজ করছি, 10টা কিওয়ার্ডের মধ্যে আমার প্রথম 3টা কিওয়ার্ড ভালো কাজ করতেছে, পরবর্তী 7টা কিওয়ার্ড ভালো কাজ করতেছে না। তাহলে আমি কি করব, আমি এই 7টা কিওয়ার্ড কোন লিঙ্কে বা কোন পেজে বা কোন পোস্টে ইউজ করছি, সেই পোস্টে গিয়া আমি এডিট করব, এডিট করে এই কিওয়ার্ড গুলো চেঞ্জ করে আবার নতুন করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। নতুন করে কিওয়ার্ড রিসার্চ করে ভালো একটা কিওয়ার্ড খুঁজে বের করে সেই কিওয়ার্ডটা আমি আমার এই পেজে ইউজ করব। এরপরে আছে কি ইন্সপেকশন। ইন্সপেকশনটা কি, আমাদের নিচে কি আর কিছু আছে এখানে, নাই আপাতত আর কিছু নাই। এরপরে আমাদের এখানে আছে ইন্সপেকশন। ইন্সপেকশনটা কি, আমরা এই যে ইয়াগুলা করি, পোস্ট গুলা করি, আমাদের ওয়েবসাইটে পেজ ক্রিয়েট করি বা পোস্ট করি বা প্রোডাক্ট আপলোড করি, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা আমরা নর্মালি আপলোড করে রেখে দেই। কিন্তু এটা শুধু রেখে দিলে হবে না, গুগলের কাছে পৌঁছানোর জন্য গুগলের কাছে এটা আমাদেরকে সাবমিট করতে হবে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে এসে আমরা আমাদের নতুন নতুন পোস্ট গুগলের কাছে পাঠাবো, গুগলের কাছে সাবমিট করব। ঠিক আছে, তাহলে এটা কিভাবে সাবমিট করে, ধরেন আমি এখানে কি করছি, আমি এখানে ক্যামেরা নিয়ে একটা পোস্ট করছি। এই ক্যামেরা পোস্টটা বা এই প্রোডাক্টটা আমি শুধু পোস্ট করে রাখছি, কিন্তু শুধু পোস্ট করে রাখার কারণে গুগল কিন্তু জানবে না যে আমি কি করছি, আমার এটা পোস্ট করা আছে, গুগল কিন্তু এই জিনিসটা জানবে না। এখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এইখানে আমাকে এই যে লিঙ্কটা আছে, আমার যে এই যে প্রোডাক্টের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা নিয়ে গুগলের কাছে বলতে হবে যে গুগল, আমি এই পোস্টটা করছি বা এই প্রোডাক্টটা আপলোড করছি, তুমি তাহলে কি করো, আমার এই পোস্টটা বা আমার এই প্রোডাক্টটা তুমি ইন্ডেক্স করো, মানুষ যদি সার্চ করে তাদের সামনে আমার পোস্টটাকে পৌঁছাই দাও। এই কাজটা আমাদের করতে হবে। তাহলে এটা করার জন্য আমরা কি করব, এই লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটা কপি করার পরে আমরা সার্চ কনসোলে চলে যাব, যাওয়ার পরে এইখানে যে ইন্সপেকশনটা আছে, ইউআরএল ইন্সপেকশন, এখানে ক্লিক করার পরে আমাদের এই যে বক্সটা চলে আসবে, এখানে জাস্ট আমরা ইউআরএলটা দিয়ে দিব। দেওয়ার পরে এন্টার চাপ দিলেই আমাদের এটা ইন্ডেক্স রিকোয়েস্ট চলে যাবে। তো এখানে দেখেন আমাদের এটা ইন্ডেক্স করা আছে, আগে থেকে ইন্ডেক্স করা আছে, যার কারণে এটা এখন দেখাচ্ছে কি ইউআরএল ইজ অন গুগল।
মানে এটা গুগলের কাছে আছে। যদি না থাকতো তাহলে কি হইতো, তাহলে বলতো যে ইউআরএল ইজ নট ইন গুগল। তাহলে কি করা লাগতো, এখানে দেওয়া লাগতো রিকোয়েস্ট ইন্ডেক্স। এখানে দেখেন আমি এখনো যদি চাই ইন্ডেক্সে দিতে পারবো, কিন্তু এখন দিব না, কারণ কি অলরেডি এটা আমার গুগলের কাছে আছে। যদি না থাকতো তখন আমি এখানে রিকোয়েস্ট দিতাম, তাহলে একটা রিকোয়েস্ট চলে যাইতো। তো আমি এই যে এখানে আজকে একটা পোস্ট করছি, এই পোস্টটা আমি এখন পর্যন্ত ইন্ডেক্সে দেই নাই। হ্যাঁ, তো ইন্ডেক্সে দেই নাই বলে এটা দেখি কেমন দেখায়। এখানে কি লেখা আছে, ইউআরএল ইজ নট অন গুগল, মানে এটা এখন পর্যন্ত গুগলে যায় নাই, বা এই রেকর্ডটা এখন পর্যন্ত গুগলের কাছে নাই। তাহলে আমার কি করতে হবে, এটা আমার গুগলকে রিকোয়েস্ট করতে হবে যে গুগল তুমি আমার এই পেজটাকে ইন্ডেক্স করো, আমার এই পেজটা রেডি হয়ে গেছে, আমি পোস্ট করে দিয়েছি, এখন তুমি কি করবা, এটাকে ইন্ডেক্স করো এবং মানুষ সার্চ করলে আমার এই পেজটাকে তুমি তাদের সামনে রিপ্রেজেন্ট করো। সেই ক্ষেত্রে আমি কি করব, এইখানে দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এইখানে জাস্ট ক্লিক দিয়ে দিব। এখানে দেখেন লেখা আছে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড। হ্যাঁ, মানে আমার যে ইয়াটা আছে, লিঙ্কটা আছে, সেটা আমি রিকোয়েস্ট করছিলাম, সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। এখন সে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমার ওয়েবসাইটটাকে ভিজিট করবে বা আমার এই পোস্টটাকে ভিজিট করবে, করে দেখবে আমার পোস্টটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কি করবে, ইন্ডেক্স করে নিবে। এরপরে দেখেন আমরা যে এটা দিছি, এই জিনিসটা যে আমরা গুগলের কাছে দিছি, দেওয়ার পরে এখানে আমাদের এই যে কি কি বিষয় আছে, যদি আমাদের এখানে কোনো একটা এরর থাকতো সেই জিনিসটা আমাদের এখানে দেখাইতো। আপাতত আমাদের এখানে কোনো প্রকার এরর নাই, সবই ঠিকঠাক আছে, যার কারণে কি সবগুলাই গ্রিন মার্ক আছে, গ্রিন টিক চিহ্ন আছে। হ্যাঁ, এরপরে আছে কি ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এর মধ্যে আছে প্রথমে আছে পেজেস। পেজেসে আসেন, দেখেন এখানে কি আছে, পেজেসে আসলে আমার এখানে প্রথমে কি আছে, প্রথমে আমার নট ইন্ডেক্স আছে 125 পেজ বা 125 আইটেম, আর ইন্ডেক্সে আছে 22 পেজ বা 22টা আইটেম। হ্যাঁ, এই এইখানে জাস্ট আপনার পেজ বলতে শুধু পেজই বুঝাবে না, আমার যে প্রোডাক্ট আছে বা পোস্ট আছে বা হচ্ছে ইমেজ আছে সবকিছুই কিন্তু বোঝাবে। তাহলে আমার এখানে কতগুলা নট ইন্ডেক্স আছে আর কতগুলা ইন্ডেক্স আছে সেটা এখানে দেখাচ্ছে। তাহলে যেগুলা ইন্ডেক্স নাই, যেগুলা ইন্ডেক্স করা নাই সেই জিনিসগুলা কি সেগুলো একটু দেখি। তাহলে আমি এটা টিক চিহ্নটা উঠাই দিব। উঠাই দিলে এইগুলা এখন আছে কি, এখন রিপোর্ট আছে শুধু নট ইন্ডেক্সের ইয়ে আছে, রিপোর্ট আছে। তাহলে এই জায়গাতে গিয়ে আমরা কি করতে পারি, এই যে এখানে দেখেন নট স্টার্টেড কতগুলা, 62টা। এরপর আছে কি নট স্টার্টেড, আবার আছে 53টা। এরপরে কি আছে নট স্টার্টেড 3টা। এখন এইগুলা কেন নট স্টার্টেড, এই জিনিসগুলো আপনাদের এইখানে আছে, এই যে রিজন কেন এইগুলা কেন হয়েছে, এখানে কি নট ফাউন্ড 404, মানে আমাদের এই পেজগুলোর সাথে 404 পেজের রিডাইরেকশন করা নাই। এরপরে কি আছে, নো ইন্ডেক্স ট্যাগ লাগানো আছে, এক্সক্লুডেড নো ইন্ডেক্স ট্যাগ, সরি মানে নো ইন্ডেক্স ট্যাগটা লাগানো নাই, এক্সক্লুডেড মানে এটা বাদ দেওয়া আছে, নো ইন্ডেক্স ট্যাগ বাদ দেওয়া আছে, মানে ট্যাগটা ব্যবহার করা নাই। এরপরে কি আছে, এখানে 3টা আছে কি, ডুপ্লিকেট উইদাউট ইউজার সিলেক্ট ক্যানোনিক্যাল, মানে এই 3টা আমাদের ডুপ্লিকেট আছে, 3টা জিনিস আছে ডুপ্লিকেট, যেখানে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করা নাই। এর আগে ক্যানোনিক্যাল ট্যাগের ব্যাপারে বলছিলাম, মনে আছে? ক্যানোনিক্যাল ট্যাগটা কেন ব্যবহার করা হয়, কোন কন্টেন্টের বোথ ভার্সন রাখার জন্য এই ক্যানোনিক্যালটা রাখা হয়, তাই না? তাহলে এইখানে দেখি আমাদের কি কি কন্টেন্ট আছে যেগুলোতে আমরা ক্যানোনিক্যাল ইউজ করি নাই। তো এইখানে দেখেন এই 3টা আছে, এই 3টা এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে ব্রাউজারে গেলেই তো দেখতে পারবো যে এই জিনিসগুলো কি, যেখানে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা প্রয়োজন, সেই জায়গাটা কোনটা, সেই জিনিসটা আমাদের দেখাবে। তো এইখানে আমাদের সরাসরি দেখাচ্ছে না। হ্যাঁ, এইখানে আমাদের ইউআরএলটা দেখে বুঝে নিতে হবে যে আমাদের এই ইউআরএলটা কোনটা, কারণ আমরা যখন কাজ করব তখন অবশ্যই আমাদের এই ইউআরএল গুলো জানা থাকবে যে আমি এই ইউআরএলটা কোথাকার জন্য জেনারেট করছি। ওয়েবসাইটে সময় দিলে, সময় নিয়ে কাজ করলে ধীরে ধীরে এই জিনিসগুলো বুঝে যাবেন। ওয়েবসাইটের পিছনে পর্যাপ্ত সময় দিতে হবে। এরপর আছে কি সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি, আমরা কি দেখছিলাম যে আমাদের যে ইয়াটা আছে র্যাঙ্ক ম্যাথ আছে, র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করলেই আমাদের কি হয়, সাইট ম্যাপটা জেনারেট হয়ে যায়। এখন সাইট ম্যাপটা আমাদের জেনারেট করা পর্যন্ত কি সব শেষ?
সাইড ম্যাপটা আমাদের এইখানে গুগলের কাছে সাবমিট করতে হবে। আমার ওয়েবসাইটে যে সাইড ম্যাপ আছে সেই সাইড ম্যাপটা আমার গুগলের কাছে সাবমিট করতে হবে, তাহলে গুগল দেখবে যে আমার সাইড ম্যাপে কোথায় কোন পেজটা আছে বা কোন পেজের সাথে কোন পেজ লিংক আপ করা আছে, কোথায় কি আছে সবই সে খুঁটিনাটি দেখবে। আর এখন ধরেন আমি সাবমিট করলাম না, সেই ক্ষেত্রে কি হবে? আমি যদি সাইড ম্যাপ সাবমিট না করি সে কখনোই এই সাইড ম্যাপটা দেখবে না বা এখানে অ্যাড হবে না। কিন্তু আমরা যে পোস্টগুলা করি বা যে পেজগুলা ক্রিয়েট করি সেইগুলো যদি আমরা গুগলে এই জায়গাতে এই ইনস্পেকশনে যদি সাবমিট নাও করি, একটা সময় এই পেজগুলো আমাদের গুগলে চলে আসবে। সেটা গুগল নিজে ইচ্ছা করে যখন সে সময় পাবে বা যখন সে মনে করবে যে এখন সে আপনার পেজে আসবে, ঠিক তখনই আসবে। আপনি মানে পোস্ট করার সাথে সাথে যদি ইন্ডেক্সে না দেন, তাহলে আপনার এই পোস্টটা গুগলে যাইতে অনেকটা সময় নিতে পারে। আপনি যদি ইনস্ট্যান্ট রেজাল্ট চান যে আমি এসইও করছি, আমার পেজটা ক্রিয়েট করছি, সবকিছু রেডি, এখন গুগল আমার এই পেজটা ইন্ডেক্স করতে পারে, কোনো সমস্যা নাই, তাহলে সাথে সাথে কি করবেন, ইউআরএলটা এনে এখানে সাবমিট করে দিবেন। এরপরে আছে রিমুভাল। রিমুভালটা কি? ধরেন আপনি একটা বিজনেস করেন, আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট আপনি 6 মাস বিক্রি করলেন, 6 মাস খুব বিক্রি করলেন এবং আপনার পর্যাপ্ত পরিমাণে মার্কেটে ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে, আপনার প্রোডাক্টটা মানুষ খুব বেশি চাচ্ছে। কিন্তু দেখা গেল কি যে আপনি 6 মাস একটানা প্রোডাক্টটা খুব বেশি সেল করার কারণে আপনার হাতে আর প্রোডাক্টটা নাই, এবং সেই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হইতেও মিনিমাম 3 মাস সময় লাগবে বা হচ্ছে 6 মাস সময় লাগবে। এখন কি করবেন? আপনার কাছে তো প্রোডাক্ট নাই, কিন্তু আপনার কাছে তো অর্ডার আসতেছে, প্রচুর পরিমাণ অর্ডার আসতেছে। এখন আপনি পারতেছেন না কাস্টমারকে না করতে, না করলে কি হবে, কাস্টমার কনভার্ট হয়ে অন্যদিকে চলে যাবে। আর পারতেছেন না তাদেরকে ডেলিভারি দিতে, কারণ আপনার কাছে প্রোডাক্টটাও নাই। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সরাসরি গুগল থেকে আপনি এই পেজটাকে রিমুভ করে রাখতে পারেন, যেন কেউ অর্ডারটা করতে না পারে। ঠিক আছে? অর্ডারটা যেন কেউ করতে না পারে সেই জন্য আপনি কি করতে পারেন, গুগলের কাছ থেকে আপনি সীমিত সময়ের জন্য, নির্দিষ্ট টাইমের জন্য আপনার এই পেজটাকে রিমুভ করে রাখতে পারেন, এবং পরবর্তীতে যখন আপনার কাছে প্রোডাক্টটা অ্যাভেলেবেল হবে আপনি আবার সেই পেজটাকে বা সেই পোস্টটাকে গুগলে ইন্ডেক্স করে দিবেন। তাহলে কি হবে, এই যে আপনি যে বন্ধ রাখলেন, আপনি যে আপনার পেজটা বা পোস্টটা যে বন্ধ রাখলেন, এই কয়দিনে কি হইলো, এই কয়দিন কাস্টমার আপনার পেজটা খুঁজেও পাইলো না, এবং হচ্ছে কি করলো, আপনার প্রোডাক্টে অর্ডারও দিল না। সেক্ষেত্রে আপনার কাস্টমারকে নাও করতে হলো না যে না আমার কাছে প্রোডাক্টটা নাই। যখনই না করবেন তখনই কাস্টমার বুঝবে যে তাহলে আপনি আর সাপ্লাই দিবেন না। কিন্তু যখন সে ইয়া করবে, খুঁজবে, খুঁজে পাবে না, তখন সে অনেক সময় মনে করবে কি যে আমি হয়তো ঠিক মতো বুঝতেছি না বা হচ্ছে সার্চ করে পাচ্ছি না, আমার সেটা খুঁজে বের করা উচিত। এটা বারবার যখন সে খুঁজবে, খুঁজে খুঁজে যখন আপনার ওয়েবসাইটটা খুঁজবে, কি হবে, সেই ভিজিটর গুলো দিয়েই আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে নিতে পারবেন, সেই ভিজিটররাই আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে দিবে। এবং আরো একটা উপায় আছে, যদি আপনি চান এখানে যদি রিমুভ না করে আপনি সরাসরি রিডাইরেক্ট করে দেন। ধরেন আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেই প্রোডাক্টটা নাই, এখন কাস্টমার আপনাকে খুব খুঁজতেছে, সার্চ করতেছে আপনার প্রোডাক্টটা অর্ডার দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে কি করবেন, আপনি আপনার এই পেজটাকে অন্য একটা প্রোডাক্টের সাথে রিডাইরেক্ট করাই দিবেন, কেউ যেন ওই প্রোডাক্টে ক্লিক করলেই সে অন্য একটা পেজে চলে যায়। তাহলে কি হবে, তাহলে আপনার ভিজিটরটা হারাইলো না, আপনার ভিজিটরটা থেকে গেল, যদিও আপনি প্রোডাক্টটা দিতে পারতেছেন না, তবে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে কি, যে কাস্টমার দেখবে কি আমি ক্লিক করলাম হচ্ছে শাওমি মোবাইলের উপরে আর চলে গেল সিম্ফনি মোবাইলের ঘরে, এইটা কেমন কথা। এই জিনিসটা দেখে সে কি করবে, আপনার ওয়েবসাইটটাকে মানে ইয়া করবে, বর্জন করবে। ঠিক আছে? তো এই কাজটা না করাই ভালো, তার থেকে আমাদের রিমুভ করে দেওয়া ভালো। তো রিমুভটা কিভাবে করবেন, এইখানে দেখেন, আমরা যেই পেজের ইয়াটা মানে আমরা যেই পেজটা রিমুভ করতে চাচ্ছি, ধরেন এই পেজটা যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে কি করব, এই লিঙ্কটা আবার আমরা কি করব, কপি করে নিব। লিঙ্কটা কপি করে নেওয়ার পরে চলে আসি সার্চ কনসোলে, এইখানে দেখেন নিউ রিকোয়েস্ট আছে, নিউ রিকোয়েস্টে ক্লিক করি, করার পরে জাস্ট এইখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার পরে কি করব, জাস্ট এখানে নেক্সটে দিয়ে দিব, নেক্সটে দিলে আমাদের এটা রিকোয়েস্টটা চলে যাবে গুগলের কাছে। চলে যাওয়ার পরে গুগল এই রিকোয়েস্টটা পাওয়ার সাথে সাথেই সে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার এই ইয়াটাকে, আপনার এই লিঙ্কটাকে গুগল থেকে রিমুভ করে রাখবে, বা যদি কেউ সার্চ করে তার সামনে আর এই পেজটাকে প্রেজেন্ট করবে না। এরপরে আছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সে প্রথমে আছে কোর ওয়েব ভাইটাল। কোর ওয়েব ভাইটালে আছে আমাদের পেজ স্পিড। পেজ স্পিডটা কি মনে আছে? আমরা আমরা এই যে এখানে যে পেজ স্পিডটা টেস্ট করতাম, এই যে এটা এটা মনে আছে?
জাস্ট এটার কথা বলা হয়েছে যে এইখানে আমাদের অবস্থাটা কোথায় বা অবস্থানটা কি। এরপরে আছে এইচটিটিপিএস। এইচটিটিপিএসটা কি? এটা হচ্ছে সিকিউরিটি সার্টিফিকেট, তাই না? তো এখানে আমার কয়টা পেজে বা কয়টা জায়গায় আমার এই ইয়াটা আছে, সার্টিফিকেটটা আছে, বা হচ্ছে যদি কোথাও না থাকে সেটা কয়টা জায়গায় নাই, এখানে দেখাইতো, রিপোর্ট দেখাইতো। আমাদের যে কয়টা জায়গায় থাকার কথা সেই কয়টা জায়গাতেই আছে। ঠিক আছে, আমাদের এখানে কোনো এরর নাই, আমাদের সার্টিফিকেটটা আছে। এখন যদি আমরা আমাদের এই যে এই ওয়েবসাইটটাকে যদি নিয়ে দেই, এই ওয়েবসাইটটাকে যদি নিয়ে দেই তাহলে সে বলবে যে আপনার এইচটিটিপিএস টা নাই। এরপর আছে শপিং। শপিং এ প্রথমে কি আছে? প্রোডাক্ট স্নিপেট। প্রোডাক্ট স্নিপেটটা কি? প্রোডাক্ট স্নিপেটটা হচ্ছে আমরা এই যে গুগলে, গতকালকে গুগলে দেখছি যে প্রোডাক্ট আপলোড করা যায় বা প্রোডাক্ট অ্যাড করা যায় আমাদের গুগল মাই বিজনেস প্রোফাইলে। ঠিক আছে, এই যে এইখানে যে প্রোডাক্টটা অ্যাড করা যায়, প্রোডাক্টটা যেভাবে দেখায়, দেখেন সুন্দর করে আমাদের ইয়া দেখায়। প্রথমে হচ্ছে প্রোডাক্টের ছবি দেখায়, তারপর হচ্ছে নিচে নাম দেখায়, প্রাইস দেখায়, ছোট করে একটা ডিটেলস দেখায়, তার নিচে আবার কি থাকে? রিভিউ থাকে, স্টার থাকে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মূলত প্রোডাক্ট স্নিপড। সেই স্নিপটা কি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। খালি খালি কি মনে থাকবে? তাহলে দেখেন আমাদের এখানে এই যে প্রোডাক্ট আছে, হ্যাঁ, আমরা একটা প্রোডাক্টের এডিটে যাই, আমরা একটা প্রোডাক্ট এডিটে যাই। এডিটে যাওয়ার পরে আমরা এটা এসইও করছি কি দিয়া? র্যাঙ্ক ম্যাথ দিয়া। এই র্যাঙ্ক ম্যাথে আমাদের হচ্ছে এই প্রোডাক্ট স্নিপেটের অপশন আছে বা স্কিমা। এই স্নিপেটটা হচ্ছে স্কিমা, হ্যাঁ, স্কিমা ডাটা মার্কআপ। তো স্কিমা ডাটা মার্কআপটা আমরা প্রোডাক্টের জন্য কি দিয়ে করব? র্যাঙ্ক ম্যাথ দিয়া। এইখানে দেখেন এই যে র্যাঙ্ক ম্যাথের যে স্কোরটা, সেই স্কোর দেখাচ্ছে। এই টোটাল এই এই যে এখানে দেখেন র্যাঙ্ক ম্যাথ, এই র্যাঙ্ক ম্যাথের এখানে টোটাল সেকশনটাই হচ্ছে র্যাঙ্ক ম্যাথের। এখন এইখানে দেখেন কি আছে, এই যে স্কিমা আছে, এই স্কিমাতে চলে যাব, যাওয়ার পরে এটা কি আছে? প্রোডাক্ট আছে। তো এটা ধরেন আমার কোনো কিছু নাই, এখন আমি কি করব? সেই জিনিসটা অ্যাড করব, আমার সেই স্নিপেটটা অ্যাড করব। তাহলে এইখানে দেখেন স্কিমা জেনারেটরে ক্লিক করলাম, করার পরে এখানে প্রোডাক্ট কোথায় আছে খুঁজে বের করতে হবে। এইখানে দেখেন এই যে প্রোডাক্ট, এটাতে ক্লিক করব। করার পরে এখন আমার সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে এই প্রোডাক্টের। এখানে প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন দিয়ে দিলে তাহলে আমার এই জায়গাতে একটা কোড জেনারেট হবে। এখানে দেখেন এই যে কোড ভ্যালিডেশন, এখানে আমার একটা কোড জেনারেট হবে। এখন দেখেন কোডটা কিন্তু ছোট আছে, তাই না? তো এখন যতটুকু ইনফরমেশন সে পাইছে ততটুকু নিয়ে একটা কোড জেনারেট করে দিছে। এখন এরপরে আমার কি করতে হবে? এখানে প্রত্যেকটা সেকশনে আমার ইনফরমেশন দিয়ে দিতে হবে। এসকেইউ আছে, ব্র্যান্ড নেম আছে, তারপরে কি আছে, ব্র্যান্ড ইউআরএল আছে, জিটিন আছে, এমপিএন আছে, যা আছে সবই আমার দিয়ে দিতে হবে। আমি এখানে যত ইনফরমেশন দিতে পারবো আমার এই প্রোডাক্টটা তত বেশি অপটিমাইজ হবে গুগলের কাছে। তাহলে ধরেন আমার এই প্রোডাক্টের প্রাইস কত? আমার এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 999 ইউএসডি। তাহলে প্রাইসে চলে যাই, প্রাইস দিলাম 999। হ্যাঁ, এখানে কি আছে, কারেন্সি কি আছে, ইউএসডি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার প্রোডাক্টটা যে আমার ওয়েবসাইটে রাখছি, এই প্রোডাক্টটা কি স্টকে আছে নাকি স্টক আউট হয়ে গেছে, সেল শেষ হয়ে গেছে নাকি আছে, সেই জিনিসটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমার সেল স্টক আছে, তো এটা থাকলো। এরপরে প্রাইস ভ্যালিডেশন ইউনিট। এটা হচ্ছে আপনি যে প্রাইসটা দিছেন, আপনি যদি চান এই প্রাইসটা আপনি নির্দিষ্ট একটা ডেট পর্যন্ত রাখতে পারেন, যে আমার এই প্রাইসটা অমুক দিন পর্যন্ত চলবে। এরকম কখন করা হয়? যখন একটা প্রোডাক্টের সেল চলে, যে আমার একটা প্রোডাক্টের সেল চলতেছে, একটা ডিসকাউন্ট চলতেছে, কি বলে, 16 ডিসেম্বর পর্যন্ত আমার এই প্রোডাক্টের প্রাইস এই দামে বিক্রি হবে। আর এরপরে আবার আমার প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যাবে। তাই সেটা সেট করে এইখান থেকে মূলত। হ্যাঁ, তা আমরা আপাতত এটা সেট করতেছি না। এরপরে আসেন রেটিং। রেটিংটা হচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে আগে একটু সার্চ দিয়ে দেখাই। হ্যাঁ, দেখেন এখানে আমি সার্চ দিছি কি, বেস্ট কেক রেসিপি। কেক রেসিপি লেখার পরে এই যে এখানে যে জিনিসগুলো আসছে দেখেন, এই যে রিভিউগুলো আসছে, কতগুলো রিভিউ আছে, এবং হচ্ছে দেখেন প্রথমে কি আছে, প্রথমে একটা পিকচার আছে, এরপর হচ্ছে ইয়াটা আছে, মেটা টাইটেল আছে, এরপর হচ্ছে রেসিপির ইয়াটা আছে, ক্যাটাগরি আছে, এরপর আছে কি রিভিউ। কতগুলা মানুষ রিভিউ করছে?
1200 মানুষ, এবং 1200 মানুষের রেটিং কত? 5, রেটিং 5। এবং এই যে রেসিপিটা আছে, এই রেসিপিটা মেক করতে কতক্ষণ সময় লাগবে? 50 মিনিট সময় লাগবে। কেউ যদি এই রেসিপিটা করতে চায় তাহলে সর্বোচ্চ 50 মিনিটে সে এই রেসিপিটা তৈরি করতে পারবে। সেম ভাবে এইখানেও দেখেন, সেম জিনিস দেওয়া আছে, এই রেটিং দেওয়া আছে, টাইম দেওয়া আছে, একই জিনিস। হ্যাঁ, তো এই জিনিসটা মূলত আমাদের কি করতে হবে? জেনারেট করতে হবে। বা এই যে এখানে দেখেন একটা পোস্ট আছে, এই পোস্টে এখানে সরাসরি নিচে এই যে ইয়া চলে আসছে, স্টার্ট চলে আসছে। এই জিনিসগুলো আমরা মূলত এই র্যাঙ্ক ম্যাথ দিয়ে করব। তাহলে রেটিংটা এখানে দেখেন আমরা কত দিব। এটা আমরা যে রেটিংটা দিচ্ছি এটা জাস্ট হচ্ছে ইউজারদেরকে দেখানোর জন্য। এই রেটিংটা কিন্তু ভিজিটররা দিচ্ছে না, ভিজিটররা রেটিং দিবে অন্য জায়গাতে। এই রেটিংটা আমরা নিজেরা দিয়ে নিচ্ছি র্যাঙ্ক ম্যাথ দিয়ে, শুধু মানুষকে একটু সোজা সহজ কথায় বলতে গেলে মানুষকে একটু বোকা বানানোর জন্য। যে মানুষ দেখবে যে এই পোস্টে রেটিং তো 5 সামনে আসছে, পেজটা সামনে আসছে এবং রেটিং 5, তার মানে তো পেজটা অনেক ভালো, ক্লিক করে ফেলবে। হ্যাঁ, জাস্ট এইটা করার জন্য। তাহলে এখানে আমরা কি করব? 5 দিয়ে দিলাম। আমাদের এখানে আছে কি? মিনিমাম রেটিং। মিনিমাম রেটিংটা কি? মানে আমার যে রেটিং স্কোর আছে তার মধ্যে সর্বনিম্ন রেটিং কত হইতে পারে, সেটা হচ্ছে আমরা দিয়ে দিলাম অন। এরপর হচ্ছে সর্বোচ্চ রেটিং কত হইতে পারে, সর্বোচ্চ রেটিং দিলাম 5, মানে আমরা 5-এর মধ্যে 5 মার্ক পাইছি। এটা বুঝাইতে গেলে, সহজ বুঝাইতে গেলে যে আমার একটা এক্সামে মার্ক আছে 5 এবং আমি এই 5-এর মধ্যে 5ই পাইছি। হ্যাঁ, সর্বনিম্ন স্কোর হচ্ছে 1। ওকে, তাহলে এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখন দেখেন এখানে হচ্ছে সুবিধা বা এখানে অসুবিধা, আপনার এই প্রোডাক্টের বা আপনার এই রেসিপির কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, সেই জিনিসগুলো এখানে তুলে ধরবেন। ওকে, দেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন? এখানে সেভ ফর দিস পোস্ট দিবেন। তার আগে এখন আমরা যেই ইয়াগুলা দিলাম, যে ইনফরমেশন গুলা দিলাম, ধরেন আমরা এখানে বাই ডিফল্ট এমনি একটা কিছু দিয়ে দিই। হ্যাঁ, জাস্ট এইটুকু আপনাদেরকে বোঝানোর জন্য আমি কি করলাম, আচ্ছা, এখানে দিয়ে দিলাম, লিঙ্কটা দিয়ে দিলাম। এখন ধরেন আমাদের বেশ কিছু ইনফরমেশন হয়ে গেল, যেখানে যা প্রয়োজন সব দিয়ে দিলাম, বেশ কিছু ইনফরমেশন হয়ে গেল। এখন আমরা যদি একটু কোডে যাই, দেখেন এই কোডে গেলে আমাদের এই যে কোডটা দেখেন এখন কিন্তু অনেক বড় একটা কোড জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের এই কোডটা যদি আমরা চাই কপিও করতে পারি, অথবা যদি না চাই আমাদের কপি করার কোনোই প্রয়োজন নাই, জাস্ট এখানে আছে, এইখানেই থাকবে। আমরা জাস্ট কি করব? এখানে দেখেন একটা জায়গা আছে রিভিউ লোকেশন। এই রিভিউ লোকেশনটা কি? আমার যে পোস্টটা আছে, আমার এই পোস্টে আমার রিভিউটা কোথায় শো করবে সেই জিনিসটা বলা হয়েছে, যে আমার এই পোস্টের কোন জায়গাতে রিভিউটা শো করবে। তো এইখানে দেখেন আমরা জাস্ট এটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা যদি চাই আমাদের রিভিউটা আমরা এই যে পিকচারের পাশে যে ফাঁকা জায়গাটা আছে এইখানেও শো করাইতে পারি, বা হচ্ছে এই যে লেখাগুলোর মাঝখানেও শো করাইতে পারি, যে কোনো জায়গায় শো করাতে পারি, অথবা সরাসরি এসে আমরা এই যে লাস্টে একদম নিচে এই জিনিসটা শো করাইতে পারি। এখানে দেখেন শো করতেছে। হ্যাঁ, তো এই যে জিনিসটা এটা লাস্টে শো করতেছে, আমরা যদি চাই যেখানে ইচ্ছে সেখানেই শো করাইতে পারি। তাহলে সেটা কিভাবে করব? তো এইখানে আবার চলে আসলাম, আসার পরে এই যে লোকেশনটা দেখেন, এই লোকেশনের এখানে কি আছে? প্রথমে এখানে বাই ডিফল্ট আছে কি? ইউজ কাস্টম। হ্যাঁ, কাস্টম ইউজ শর্টকাট, মানে কাস্টম যদি দেই তাহলে শর্টকাট ইউজ করতে হবে। এই যে শর্টকাটটা, এই শর্টকাটটা আমাদের কপি করে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে শর্টকাটটা কপি করে নিতে হবে। নেওয়ার পরে এই কোডটা আমরা যেই জায়গাতে পেস্ট করব ঠিক সেই জায়গাতে আমাদের রিভিউটা শো করব। যেমন ধরেন এইখানে ধরেন এই যে পোস্টের মাঝখানে বা এই যে এইখান থেকে এই যে শুরুর শেষের দিকে ধরেন এই যে বড় লেখাটা আছে বা এইচ টুটা আছে, এইচ টুর পরে যদি আমরা এটা শো করাতে চাই তাহলে আমরা এডিটে গিয়া জাস্ট এইখানে একটা বক্স নিয়ে শর্ট কোডের বক্সে গিয়া এটা পেস্ট করে দিলে এখানে শো করবে। ওকে, অথবা যদি আমরা এইটা চাই, এইখানে দেখেন ক্লিক দিলে আরো কিছু জিনিস দেখাবে। বিলো কন্টেন্ট মানে কন্টেন্টের নিচে আমি বর্তমানে যে জায়গাতে ইউজ করতেছি। এরপরে আছে অ্যাবাভ কন্টেন্ট, মানে কন্টেন্টের একদম ওপর পার্টে। এরপরে বিলো অ্যান্ড অ্যাবাভ, মানে এটা হচ্ছে দুইটাই, মানে আমার উপরে শো করবে নিচেও শো করবে। আর এইটা হচ্ছে কাস্টম। কাস্টমটা হচ্ছে আপনারা যেখানে ইচ্ছে সেইখানে নিজের মতো শো করাইতে পারেন। তাহলে আমরা কি করব? আমরা এটা জাস্ট বিলো কন্টেন্ট দিয়ে দিলাম। বিলো কন্টেন্ট দিয়ে দিয়ে জাস্ট এখানে সেভ করে দেই, এটা কি হয়ে যাবে? আমার এই রিভিউটা বা হচ্ছে এই স্কিমাটা জেনারেট হয়ে যাবে। এখন আমার জাস্ট কাজ কি? এটাকে আপডেট করে দিতে হবে, এই পোস্টটাকে আপডেট করে দিতে হবে।
তো দেখেন আমি এই যে উল্টাপাল্টা জিনিসগুলো লিখছি, এখন সেই জিনিসটা আমার রিভিউতে দেখাচ্ছে কিনা সেই জিনিসটা আপনাদের একটু দেখাই। তাহলে আবার একটু পোস্টে চলে যাই, গিয়ে এটা একটু রিফ্রেশ করে দিলাম। ওকে, নিচে চলে আসি। তো এইখানে দেখেন এই যে আমি যে লেখাগুলো লিখছি, দেখেন এই যে প্রোডাক্ট এসকিউ, এই যে আন্দাজে একটা লেখা লিখছি, সেই লেখাটাই কিন্তু চলে আসছে। এরপরে কি আছে, এই যে ই আছে, প্রাইস আছে, কারেন্সি আছে, তারপর হচ্ছে স্টক রিপোর্ট আছে, ঠিক আছে। এই সব জিনিস আমার এখানে চলে আসছে। এই জিনিসটাই, এই যে রিভিউটা, এই রিভিউটাই জাস্ট গুগলের নিচে শো করবে। যখন আপনার সার্চ রেজাল্টে যখন এই পোস্টটা আসবে, তখন এই রিভিউটাই নিচে শো করবে। এবং এইখানে যদি আপনি চান যে ভিজিটররা যেন আপনাকে ইয়া দিতে পারে, রেটিং দিতে পারবে, রেট দিতে পারে বা রিভিউ করতে পারে, সেটাও আপনি এখানে রাখতে পারবেন। সেটা হচ্ছে আপনার এলিমেন্টর প্রো ব্যবহার করতে হবে। এলিমেন্টর প্রো যে ইয়া ভার্সনটা আছে, তার মধ্যে রিভিউয়ের যে ইয়ার অপশনটা আছে সেটা আছে। এরপরে কি আছে, এইখানে জাস্ট আপনাদের রিপোর্ট গুলো আছে, যে কোন পেজে ই আছে, এই জিনিসটা আছে আর কোন পেজে নাই, সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন এখান থেকে। এরপরে আছে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন। সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশনে কি আছে, ম্যানুয়াল অ্যাকশনটা হচ্ছে এইখানে যদি আমাদের কোনো প্রকার এরর থাকতো, তাহলে সেটা এখানে দেখাইতো, শো করতো, এবং এইখান থেকে দেখে আমরা সেটা ফিক্স করতে পারতাম। সেম ভাবে সিকিউরিটি ইস্যুতেও একই জিনিস, এখানে যদি কোনো এরর থাকতো, এখানে সেই এররটা শো করতো। এবং আরেকটা জিনিস, আপনাদের যদি এইখানে কোনো প্রকার এরর আসে, সাথে সাথে আপনাদের এটা এখানে সেটা নোটিফিকেশন চলে আসবে। আপনারা এখান থেকে নোটিফিকেশন দেখেও সেই জিনিসটা বুঝতে পারবেন যে আপনাদের কি সমস্যা আছে। এরপর আছে লিঙ্কস। লিঙ্কসটা কি, এইখানে ধরেন আমার ওয়েবসাইটে যতগুলা লিঙ্কস আছে, এক্সটার্নাল ইন্টারনাল যত লিঙ্ক আছে, সব এইখানে শো করবে। তাহলে আমার দেখেন এক্সটার্নাল কয়টা লিঙ্ক আছে, একটা। তো এই সেই এক্সটার্নাল লিঙ্কটা কি, এখানে ক্লিক করলেই আপনি সেই লিঙ্কটা দেখতে পারবেন। কি আছে, পিন্টারেস্ট, এক্সটার্নাল লিঙ্ক আছে পিন্টারেস্ট। এরপরে হচ্ছে যদি আপনি ইন্টারনাল লিঙ্ক দেখতে চান, তাহলে জাস্ট কি করবেন, এই যে ইন্টারনাল লিঙ্কের এখানে কতগুলা লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে এইটার আন্ডারে, আমাদের এই ডোমেনের আন্ডারে আছে 52টা। এরপরে এই ব্লগের আন্ডারে আছে 29টা। এরপরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের আন্ডারে আছে কত, 6টা। তো এইরকম আমাদের ইয়ে আছে, লিঙ্ক আছে, আমরা জাস্ট দেখতে পারবো কোথায় কোন লিঙ্কটা আছে। যদি অপ্রয়োজনীয় কোনো লিঙ্ক থাকে, তাহলে ইয়াতে গিয়া, এডিটে গিয়া এগুলা রিমুভ করে দিবেন। এরপরে আছে সেটিংস। সেটিংসটা হচ্ছে আমরা যেই ইয়াটা প্রপার্টিটা অ্যাড করলাম এখানে, এখন ধরেন কোনো কারণে যদি আমরা প্রপার্টিটা এখান থেকে রিমুভ করতে চাই, তাহলে জাস্ট এইখানে এসে এই সেটিংস এসে নিচে এসে এই যে রিমুভ, এই রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। এছাড়াও কি আছে এখানে, এখানে আছে আমাদের robots ডট টিএক্সটি। robots ডট টিএক্সটিটা আমাদের এখানে ক্লিক করলে দেখাবে আমাদের robot ডট টিএক্সটি ফাইলটা কাজ করতেছে কিনা। এখানে দেখেন এই যে স্ট্যাটাসে আছে কি ফেস্ট। ফেস্ট মানে এটা হচ্ছে ঠিকঠাক মতো কাজ করতেছে, এটা ফেস করতেছে, হ্যাঁ, এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। যদি কাজ না করতো, তাহলে এখানে এরর অথবা হচ্ছে কোনো একটা ইয়া চলে আসতো, ওয়ার্নিং চলে আসতো। এখানে আছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনে কি আছে, অ্যাসোসিয়েশনটা হচ্ছে জাস্ট আপনি কি, আপনি যদি কাউকে আপনার ইয়ার অ্যাক্সেস দিতে চান, বা কেউ যদি রিকোয়েস্ট পাঠায় আপনাকে যে আপনার সার্চ কনসোলের অ্যাক্সেসটা তার লাগবে, তাহলে সেই রিকোয়েস্টটা আপনি এইখানে এসে দেখতে পারবেন। হ্যাঁ, তো এইখানে এসে দেখতে পারবেন। বা কেউ যদি কারো সার্চ কনসোলে আপনাকে ইনভাইট করে, সেই রিকোয়েস্টগুলো এইখানে এসে দেখতে পারবেন। অথবা আপনি কাউকে এই সার্চ কনসোলের জন্য ইয়া পাঠাইতে পারেন, ইনভাইট পাঠাইতে পারেন যে তুমি আমার সার্চ কনসোলটা ম্যানেজ করো। তো সেটা এইখানে সবচেয়ে সহজভাবে করতে পারবেন। এই যে ইউজার সেটিংস, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন অল ইমেল আর এনাবলড, মানে এখানে যতগুলা ইমেল আছে, যে ইমেলগুলোর কাছে আমার এই সার্চ কনসোলের অ্যাক্সেস আছে, সেই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। তো আপাতত কাউকে দেওয়া নাই, শুধু আমার কাছেই আছে। এরপরে আছে সাবমিট ফিডব্যাক। সাবমিট ফিডব্যাকটা হচ্ছে এই যে আপনার টোটাল সার্চ কনসোলের যে ব্যাপারটা, এই যে টোটাল যে ইয়াটা টুলসটা, এই টুলসের কোথায় আপনি কি ঝামেলা পাচ্ছেন, বা হচ্ছে আপনার কোনো ঝামেলা হচ্ছে কিনা কাজ করার জন্য, কোথাও কোনো এরর আসতেছে কিনা, সেই জিনিসটা যদি আপনার মনে হয় যে এটা আপনার সমস্যা না, এটা গুগলের নিজের সমস্যা, তাহলে সেটা কি করবেন, স্ক্রিনশট দিবেন, দিয়ে এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন, এবং এখানে আপনার সমস্যাটা লিখে দিবেন, দেওয়ার পরে টিক চিহ্নটা দিয়ে এখানে সেন্ড করে দিবেন। তাহলে গুগলের কাছে একটা রিপোর্ট চলে যাবে। অথবা আপনি এই যে ইয়াটা টুলসটা ইউজ করতেছেন, ইউজ করে কি ফলাফল পাচ্ছেন না পাচ্ছেন, বা কতখানি হচ্ছে কমফোর্ট ফিল করতেছেন, সেই জিনিসটাও তাদেরকে আপনি জানাইতে পারেন। ওকে, এরপর আছে কি অ্যাবাউট। অ্যাবাউটে গেলে জাস্ট আপনার এই যে সার্চ কনসোল সম্পর্কে কিছু জানতে পারবেন, কিছু পড়তে পারবেন।